মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ব্লগটা শনিবারের ব্লগ দেখছেন। আমি সকালবেলা উঠেই টুকটুক করে কাজ সেরে নিচ্ছি। এদিকে আমি চা বানাচ্ছি, আর ঋষির তো পড়া আছে, যেহেতু ঋষি পড়তে গেছে। তো আজকে তো বেশ সকালে পড়া থাকে, ও 8:30 থেকে 9:45 সময় চলে আসবে। তো জলও জন্য আগের দিন বেশি করেই ভরে রাখি, ঋষিই জলটা ভরে, সেইভাবেই জলটা ভরায়। আর তাহলে কি এখনও এসে 2-1 বোতল ভরে নেবে, বা আমি বালতিতে ভরে রাখি, সেখান থেকে চলে যায়। শীতকালে তো বেশি জল লাগে না, এই গরমকালেই জলটা বেশি লাগে। আর হ্যাঁ, আজকে ওই একটা ভালো কাজ হয়েছে, মানে ঋষির বাবাও ওদিকে এসেছে। তো আজকে না আমাদের একটা বড় টেবিল ফ্যান, মানে ওই ফ্যানটা আমাদের বাড়ি থেকে দিয়েছিল। তো ওই ঘরটা যখন দিতাম, জল পড়ে না ভেতরটা মনে হয় কোনো কিছু সমস্যা হয়েছে, ফ্যানটা হঠাৎ বন্ধ হয়ে গেছিলো। তারপরে তোর বাবা যখন তখন আসে, এসে তো বেশিক্ষণ থাকে না, চলে যায় তাড়াতাড়ি করে। তো ওই জন্য ফ্যানটা সারানো হয়নি, বা আসলে তো নানান কাজ থাকে এদিক ওদিক। তো আজকে ফ্যানটা নিয়ে বসবে করে। তো যাই হোক, যেহেতু এটা সকালে মানে ভিডিও, কিন্তু যেহেতু পরের দিন ভিডিও, মানে আজকে রবিবার, আমি কিন্তু আজকে ভয়েস দিচ্ছি, তো কালকের সব কাজগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে থাকে। ফ্যানটা কিন্তু পুরো ঠিক হয়ে গেছে, এটা ভীষণ ভালো লাগছে। মানে সিলিং ফ্যান তো উপরে চালানোই যায় না, একটা টেবিল ফ্যান দিয়ে চলছিল। তো বড় ফ্যানটা সারিয়ে দিয়েছে, এটা আমাদের খুবই ভালো ব্যাপার। মানে এটা বাবাই দিয়েছিল, একদম নতুনই ফ্যানখানা। তো সারাতে দেবো করে, তা ভাবলাম এতগুলো পয়সা লাগবে, আর ঋষি বাবা এইসব কাজগুলো ভালো পারেও বোঝে। তো যাই হোক, ফ্যানটা সারিয়ে দিয়েছে, এটা কিন্তু আজকের দিনে আমাদের কাছে খুব ভালো একটা খবর। এবারে এই ফ্যান দুটো চালালে না ভীষণ ভালো। আর এটা তো হাই স্পিডের ফ্যান, মানে কালকে রাত্রিবেলাও যখন আমরা এই ফ্যানটা চালিয়ে শুয়েছি, তো ভীষণ হাওয়া, মানে এটা বেশ একটা ভালো খবর। তো যাই হোক, সকালবেলা আমি চা খেয়ে, ঋষি এসে গেছে, এখন সবার জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি। ওই পিনাট বাটার এনেছিলাম, ওটা না অনেক দিন ধরে খাওয়াই হচ্ছিলো, ঋষি একদিন খেয়েছে। তো ভাবলাম এগুলো তো খাওয়াও ভালো, প্রোটিন এনেছি যখন, এটাকে একটু মাঝে মাঝে দিচ্ছে। এই যে দেখুন, এটা কিন্তু খাওয়া খুব ভালো। তবে হ্যাঁ, আমি বাটারটাই খাই, পিনাট বাটারটা আনা হয়নি, কোনো দিন ওরমভাবে খাইনি। তো এটা নিয়ে এসেছি এবার। তো এই ঘরেই, ওই যে বললাম নিচেই, তো এই ঘরে একটা নিচে চট পেতে আর এই চাদরটা পেতেই থাকি, সন্ধ্যাবেলা ওই ঘরে যাই। তো এই যে এটা দিয়ে সব আমরা করে নিচ্ছি, রেডি করে নিচ্ছি, এটাই ওই সেঁকে নিয়েছি। তো ঋষিকে বললাম চিনি নেবে নাকি, ঋষি বাবা কেউ চিনি দিয়ে খাবে না, পিনাট বাটার দিয়ে খাবে। আর দেখেছেন এত মানে ফ্রিজে ছিল তো পুরো জমে গেছে। যদিও হ্যাঁ, এটা বেরোলেই এক্ষুনি আবার নরম হয়ে যাবে। তো আমি আর নরম করার জন্য কে অপেক্ষা করে, ওইভাবে ওই জন্য টানতে পারছি না বলে। আর আমার তো মাখন লাগানোর ছুরি ওরকমভাবে নেই, তো ওই জন্য আমি আর প্যালেট নাইফটা দিয়ে করলে হয়। তো আমি আর এখন প্যালেট নাইফটা দিলাম না, আমি এইভাবেই এটা করে সবাইকে দিয়ে নিচ্ছে। আমরা এখন বসে খেয়ে নেব। আর দুপুরবেলা কী করব জানি না, হালকা খাবার। তবে ঋষির তো আজকে আর কোথাও পড়া নেই, শনিবার একবেলায় পড়া থাকে। একদম পড়াশোনা করতে চাইছে না, না পড়াশোনা করছে, না আঁকা করছে, না কিছু। তো যাই হোক, আমরা বসে এই ঘরে খাওয়া দাওয়াই করে নিচ্ছি, তারপরে আবার রান্নাঘরে যাব। ঋষির আজকে পড়াশোনা নেই, এখন তো সকালবেলায় হুড়জুর করছে। আর আমার কালো সোনা আছে, তো কালো সোনার জন্য আবার ডিম বা কিছু করে দিতে হবে একটুখানি, ডিম দিয়ে ভাত। আর যাই হোক, সারাদিন তো কেটে গেছে। তো রাত্রিবেলা আজকে আর রান্নাবান্না কিছু করিনি। আমাদেরই এখানে বিশ্বনাথদার দোকানে, আমরা তো ভালো খাই, আর আমি অনেক ব্লগে অনেক ভিডিও রিলস করেছি বিশ্বনাথদার দোকানের চাউমিন, রোল, মোগলাই, আমরা এগুলো সবই ভালো খাই। আর সবথেকে বড় কথা কি, বিশ্বনাথ দাদাকে ফোন করে দিলেই ওনার ছেলে বাবাই কিন্তু এসে আমাদেরকে খাবারটা খুব ভালোবেসে দিয়ে যায়। সবসময় বলে যে না খেয়ে থাকবে না, যখনই দরকার হবে আমাদেরকে ফোন করো, আমি দিয়ে যাব। আমার মেয়েও কিন্তু খুব ভালো খায়। তো ওই যে বিশ্বনাথদার ফোন করেছিলাম, দোকানে দিয়ে গেছে। হ্যাঁ, যদিও আমি চাউমিন খাই, ঋষি মোগলাই খাই, কিন্তু আজকে বললো যে চাউমিনটা ঠিক নেই, কিছুটা আছে। যেহেতু আমি অনেক রাত্রেই ফোন করেছিলাম, তাই জন্য আমরা কিন্তু দুজনেই আজকে মোগলাই খেয়ে নেব। আপনারা যারা আমাদের নবব্যারাকপুরে থাকেন, যদি খান তাহলে একটা কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ বিশ্বনাথের দোকানে না খেয়ে থাকেন, তাহলে কিন্তু একবার ট্রাই করতে পারেন। যদিও হ্যাঁ, সবার খাবার সবসময় যে ভালো লাগতে হবে এমন মানে নেই। ব্যক্তিগতভাবে আমাদের কিন্তু খুব ভালো লাগে, আমরা খুব খেতে ভালোবাসি, স্বাচ্ছন্দ্য বোধ করি, ওদের ব্যবহারটাও খুব ভালো। আর খাবার বললেই ঠিক টাইম মতো খুব ভালোবেসে দিয়ে যায়। তো যাই হোক, আমরা খেয়ে নিচ্ছি। তা বিশ্বনাথদাকে, তার ছেলে বাবাইকে অনেক ধন্যবাদ, এর জন্য অনেক ভালোবাসা। তো এখন আমার কালুর জন্য আবারও ডিম ভেজে নিচ্ছি। কালুকে দেখো বসে রয়েছে, বলছে মা খেতে দাও। তো আমি ডিম ভেজে ওকে খেতে দেবো। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। শুভরাত্রি।